মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগের সামনে আমরা অবস্থান করছি। আপনারা জানেন যে একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে চট্টগ্রামে। গতকালকে সাতকানিয়া থানায় কিন্তু ডামসা ইউনিয়ন যুবলীগের যিনি নুরুল আলম তাকে আটকের পর তারা কারাগারে প্রেরণ করা হয়। আজকে সকালে কিন্তু নুরুল আলমের মৃত্যুর ঘটনায় কিন্তু আলোচনা চলছে। পাশাপাশি তাদের স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা কথা বলেছিলাম সাতকানিয়া থানার ওসির সাথে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে নুরুল আলমকে একটি বিস্ফোরক মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের কথা জানিয়েছে। পাশাপাশি আমরা এই মৃত্যুর ঘটনায় যেহেতু কারাগারে প্রেরণে অর্থাৎ কারাগারে থাকাকালীন যেমনটা আমাদেরকে স্বজনরা অভিযোগ করেছেন যে সকালে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেই তারা তার যে নুরুল আলমকে তারা মৃত্যু অবস্থায় পেয়েছে। সেই জন্য কিন্তু তারা অভিযোগ করছেন যে তারা পরিকল্পিতভাবে কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে তারা বারবার অভিযোগ করছেন। পাশাপাশি আমরা এটি জানার জন্য কখন কিভাবে মৃত্যুবরণ করেছে সেই বিষয়টি জানার জন্য আমরা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তাকে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও কিন্তু তিনি ফোনটি রিসিভ করে নেয়। অর্থাৎ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি। এদিকে কিন্তু যারা তাদের স্বজনরা তারা এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অর্থাৎ যে লাশ রয়েছে ইমার্জেন্সি বিভাগে সেই লাশের যে আইনগত প্রক্রিয়া বা অন্যান্য যে কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য কিন্তু তাদের স্বজনরা তার যে এলাকাবাসী তারা এখানে এসে হাজির হয়েছেন। তারা অভিযোগ করছেন যে তারা পরিকল্পিতভাবে তাকে গ্রেপ্তারের পর পরিকল্পিতভাবে হত্যার যে অভিযোগ সেটা তারা বলছেন। পাশাপাশি আমরা কারাগারের পক্ষ থেকে যেহেতু কোনো বক্তব্য পাইনি সেক্ষেত্রে সে বিষয়টি যাচাই করা আমাদের সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি বেশ এলাকার তাদের স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এই আপু আমি কথা বলি, কে বলবে? একটু বলে দেন এমনি আমরা তো ব্যবসায়ী আমরা জানি না বলবেন আর কি। আমরা তারা যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু প্রকাশ্যে কথা বলতে চাচ্ছেন না। আমরা এর আগে তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু কিছুটা অভিযোগ করছিলেন কারাগারের বিরুদ্ধে, কিন্তু তারা স্বজনরা কিন্তু তারা কিন্তু একজনও আমাদের সাথে কথা বলার জন্য তারা ইচ্ছা প্রকাশ করছেন না। তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। যে বোন রয়েছে নুরুল আলমের, সে কিন্তু ক্যামেরার সামনে থেকে সরে গেছেন, সে অন্যত্র চলে গেছেন। আমরা তাদের সাথে কথা বলতে পারেনি। এর আগে কিন্তু তারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগ করছিলেন, কিন্তু প্রকাশ্যে তারা কোনো অভিযোগ করতে পারছে না। তারা কোনো অভিযোগ আমাদেরকে সরাসরি তারা করছেন না, তারা কিন্তু ক্যামেরা থেকে সরে যাচ্ছেন। মূলত এই ঘটনা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই সমস্ত অর্থাৎ এই যুবলীগ নেতা নুরুল আলম যে মৃত্যুবরণ করেছে সেটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন যে ব্যক্তিবর্গরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছেন। তারা বলছেন যে সময় চট্টগ্রাম যে অর্থাৎ সাতকানিয়া থানায় যখন আটকের পর সেখানে হাজতখানা রাখা হয়, সেখানে কিন্তু সে নুরুল আলম চিহ্ন দিয়ে একটি ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ তারা বারবার বলছেন যে লাশটি কিন্তু চট্টগ্রাম মেডিকেল
কলেজের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে, ইমার্জেন্সি বিভাগের যে লাশগুলো রয়েছে, লাশগুলোই লাশটি রাখা হয়েছে এবং যারা স্বজনরা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। আর যে চট্টগ্রাম মেডিকেল কলেজ অর্থাৎ যে থানা সহ তাদের যে আইনগত প্রক্রিয়া সেটি শেষ করার জন্য কিন্তু অবক্রমণ রয়েছে। লাশটি কিন্তু তাদের যে লাশগুলো রয়েছে সেখানে রাখা হয়েছে, পাশাপাশি যে আইনগত প্রক্রিয়া সেটি করার জন্য তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন কারারক্ষীও কিন্তু এখানে রয়েছেন, যারা স্বজন রয়েছেন তারা কিন্তু যে লাশগুলো সেখানে তারা প্রবেশ করছেন। যেহেতু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন, সেজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দায়িত্বপ্রাপ্তরা কিন্তু এখানে রয়েছেন। যিনি মারা গেছেন তিনি কিন্তু চট্টগ্রামের সাতকানিয়া ড্যামসা ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসাবে পদবিতে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তার নাম নুরুল আলম। তাকে কিন্তু চট্টগ্রাম কলেজ তার যে আইনগত প্রক্রিয়া বা যেহেতু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন সেই হিসাবে কিন্তু যে আইনগত প্রক্রিয়া সেটি কিন্তু শেষ করার জন্য তারা যে কর্তৃপক্ষ, কারাগার কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ থানা সহ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা